নমস্কার, সুপ্রভাত। নজরে বাংলা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি জুনেলা। আর নজরে বাংলা আজ শুরুতেই নজর রাখবো ধুবুলিয়ার দিকে। আজ প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের মহুয়ার কেন্দ্র থেকে প্রচার শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণনগরের ধুবুলিয়ায় তৃণমূল নেত্রীর রয়েছে জনসভা, এবং অবশ্যই এই জনসভা থেকে আজ কি বার্তা দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিকে নজর থাকবে। কৃষ্ণনগর থেকেই লোকসভা ভোটের প্রচারে তৃণমূল সুপ্রিমো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায়। সরাসরি চলে যাব সোমরাজের কাছে। সোমরাজ, লোকসভা ভোটের প্রচারে তৃণমূল সুপ্রিমো কৃষ্ণনগর থেকেই লোকসভা ভোটের প্রচার শুরু করে দিচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমরাজ। হ্যাঁ দেখো, একদমই মমতা বন্দ্যোপাধ্যায় তার লোকসভা নির্বাচনের প্রচার শুরু করছেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকেই, যা নিঃসন্দেহে জাতীয় রাজনীতিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ। তার কারণ রাজনৈতিক মহল মনে করছে কৃষ্ণনগর থেকে লোকসভার প্রচার শুরু করার অন্যতম কারণ কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে সুর চড়ানো। আমরা দেখেছি সম্প্রতি তৃণমূল কংগ্রেসের যিনি কৃষ্ণনগর থেকে প্রার্থী হয়েছেন মহুয়া মৈত্র, তার বাড়িতে অফিসে কেন্দ্রীয় এজেন্সির হানা। শুধু তাই নয়, তাকে সম্প্রতি কেন্দ্রীয় এজেন্সির তরফে ইডি ডেকে পাঠিয়েছিল, যদিও তিনি দিল্লি যাননি। অর্থাৎ বারবারই তাকে হেনস্থা করা হচ্ছে বলে তৃণমূল কংগ্রেস অভিযোগ তুলে সরব হয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে কৃষ্ণনগর থেকে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করা যথেষ্টই গুরুত্বপূর্ণ হয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। পাশাপাশি সম্প্রতি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারের পর ইন্ডিয়া জোট আরও অক্সিজেন পেয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগর থেকে কি বার্তা দেন? কারণ বারবারই মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন বিরোধী রাজনৈতিক দলগুলিকে নির্বাচনের আগে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে তাদেরকে কার্যত হেনস্থা করা হচ্ছে, এই অভিযোগ তুলে বারবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলত আজকে কৃষ্ণনগরের এই সভার দিকে নজর গোটা জাতীয় রাজনীতির। মনে করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই সভা থেকেই কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে ফের যেমন সরব হবেন, তেমনি কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও সরব হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর 12টা 15 নাগাদ তিনি কলকাতা থেকে রওনা দিয়ে 12টা 40 নাগাদ তিনি কৃষ্ণনগরে এসে পৌঁছাবেন, এবং আজকেই তিনি কলকাতা ফিরে যাবেন বলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সূচি তৈরি হয়েছে। বেশ, ধন্যবাদ সোমরাজ। আর টার্গেট 24 টানা প্রচারে তৃণমূল নেত্রী। 19 এপ্রিল উত্তরবঙ্গে রয়েছে ভোট, আর তার আগে 4 এপ্রিল উত্তরে মমতার প্রচার শুরু। উত্তরের পরেই নজর জঙ্গলমহলে। 5 দিনে 8টি সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এপ্রিল লোকসভা ভোট শুরু হয়ে গেছে জমজমাট প্রচার। ময়দানে এবার মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার কৃষ্ণনগর দিয়ে প্রচার শুরু, তারপরেই উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলে টানা প্রচার। 5 দিনে 8 সভা মমতার। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, রায়গঞ্জ, বালুরঘাট, পুরুলিয়া এবং বাঁকুড়ায় সভা রয়েছে তৃণমূল নেত্রীর। এর মধ্যে 2টি সভা করবেন জলপাইগুড়িতে। 4 ও 5 এপ্রিল কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে সভা রয়েছে মমতার। 6 ও 7 এপ্রিল সভা রায়গঞ্জ ও বালুরঘাটে। তারপর বাঁকুড়া ও পুরুলিয়ায় সভা করে 8 এপ্রিল কলকাতায় ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটে প্রচারে মমতার নজরে উত্তরবঙ্গ। 4 ও 5 এপ্রিল সভা করবেন আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে। উত্তরবঙ্গের এই 3টি লোকসভা আসনেই 19 লোকসভা ভোটে জয়ী হয় বিজেপি। 21 বিধানসভা ভোটের নিরিখেও এই 3টি আসনে এগিয়েছিল পদ্ম। 24 এ ছবি পাল্টাতে মরিয়া তৃণমূল। ময়দানে খোদ মমতা। জলপাইগুড়ির 2টি সভা সহ 4 ও 5 এপ্রিল 3 জেলায় 4টি সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 6 ও 7 এপ্রিল রায়গঞ্জ ও বালুরঘাটে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 19 লোকসভা ভোটে ওই 2টি লোকসভা আসনেই জয় পায় পদ্ম। 21 বিধানসভা ভোটে অবশ্য খেলা ঘুরিয়ে 2টি আসনেই এগিয়েছিল তৃণমূল। এবার 24 লোকসভা ভোটের আগে রায়গঞ্জ ও বালুরঘাটে মমতা। উত্তরবঙ্গের পরেই মমতার নজরে জঙ্গলমহল। 5 দিনে 8টি সভার মধ্যে তৃণমূল নেত্রীর সভা বাঁকুড়া এবং পুরুলিয়ায়। 19 লোকসভা ভোটে বাঁকুড়া ও পুরুলিয়া লোকসভা আসনে জয়ী হয় বিজেপি। 21 বিধানসভা ভোটের ফলের নিরিখে পুরুলিয়ায় এগিয়েছিল পদ্ম, বাঁকুড়া লোকসভা আসনে এগিয়েছিল তৃণমূল। এবার 24 লক্ষ্যে প্রচারে ঝড় তুলতে উত্তর ও জঙ্গলমহলে মমতা বন্দ্যোপাধ্যায়। নিউজ 18 বাংলা।
আর না, বিজেপি আর না। জোট ইন্ডিয়া সমাবেশ ইস্যু এজেন্সি ভোটের মুখে 3 এজেন্সির সক্রিয়তায় সরব বিরোধীরা। আজই রামলীলা ময়দান থেকে সুর চড়ানোর কৌশল বাংলার এজেন্সির। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির ঘোষাল। আবির, জাতীয় স্তরে জোরালো বার্তা দিতে চায় তৃণমূল কংগ্রেস তাহলে? দেখো, বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলই আজকে এজেন্সির বিরুদ্ধে তাদের যে বক্তব্য বা রাজনৈতিকভাবে যে এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে তা নিয়ে তারা সরব হবে। এবং আপের তরফ থেকে যে সমাবেশের ডাক দেওয়া হয়েছিল সেখানে ইন্ডিয়া জোটে সামিল থাকা প্রায় একাধিক রাজনৈতিক দল তারা যোগ দিচ্ছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও বাংলার যে পরিস্থিতি সেই বিষয় নিয়ে তারা সরব হবে বলে সূত্রের খবর। ডেরেক ওব্রায়ান এবং সাগরিকা ঘোষ তারা দুজন এই সমাবেশে যোগ দিতে চলেছেন। এবং মূলত হচ্ছে যে মহুয়া মৈত্র থেকে শুরু করে চন্দ্রনাথ সিনহা হয়ে কলকাতা পুরসভা কাউন্সিলরের বাড়ি গত কয়েকদিনে যে ধরনের ঘটনা ঘটেছে তাদের তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে আসলে নির্বাচনের সময় তাদের দল যারা প্রচারে থাকবেন তাদেরকে সমস্যায় ফেলা, বিব্রত করা হচ্ছে। এই গোটা পরিস্থিতিকে তারা জাতীয় স্তরে তুলে ধরতে চান। সেই কারণে আজকের এই মঞ্চ ব্যবহার করে বাংলাতেও কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা নিয়ে তারা সরব হতে চলেছেন। ধন্যবাদ।